হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো চিকেন কষা। কিভাবে আমি এই চিকেন কষা বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুনের মতো। এরপর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণকে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে এসছে। সেখানে প্রথমে দিয়ে দিলাম 3টে তেজপাতা, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তারপর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব সমস্ত জল প্রায় শুকিয়ে এসছে বন্ধুরা। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা লাল হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। রান্নায় গরম জল দেবেন বন্ধুরা, টেস্টটা বেড়ে যায়। গরম জল দিয়ে দিলাম 2 কাপের মতো, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমাদের মাংস সেদ্ধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন, দিয়ে আমাদের এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিবেশন করব। আমাদের মাংস রেডি বন্ধুরা। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালো লাগে। এইভাবে চিকেন কষা বানিয়ে আপনারাও বাড়িতে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।